কিছুতেই অর্থ সঞ্চয় করতে পারেন না। আপনার 5 বছর আগে ব্যাংকে 5 লাখ টাকা ছিল, এখন আপনার সেখানে এসে 1 লাখ এসে দাঁড়িয়েছে। কিছুতেই ব্যাংকে অর্থ উন্নতি হয় না। সংসারে দিনের পর দিন লোকের খরচা কমে, আপনার বেড়ে চলেছে। যা আয় করছেন তার থেকে ব্যয় বেশি। ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারছেন না। হ্যাঁ, মামা বাড়ির সাথে সম্পর্ক ভালো নাই। যদি এরকম পজিশন হয়, মামা বাড়ির সাথে সম্পর্ক ভালো নেই, আপন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো নাই, যদি এরকম পজিশন হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার লগ্নে দ্বাদশপতির অবস্থান খুব খারাপ। দ্বাদশপতির অবস্থান খারাপ, তাহলে আপনি জীবনে কোনোদিন ধনবান বা করোড়পতি বা অর্থবান হতে পারবেন না। লটারিতে বড় ধন প্রাপ্তি পাবেন না। বড় বড় টাকা পয়সা থেকে বঞ্চিত হয়ে যাবেন। ছোট ছোট সামান্য অর্থ সঞ্চয় হবে, বড় অর্থ সঞ্চয় হবে না। আপনি চিন্তা করেছেন একটা বাড়ি কিনবো, জমি কিনবো, ঘর করব, বাড়ি করব, টাকার দরকার, সে টাকা সঞ্চয় করছেন, দিনের পর দিন কমে যাচ্ছে, কিছুতেই সে টাকা বাড়ছে না, কি করে জমিটা কিনবো? এরকম যদি পজিশন হয়ে থাকে, গোচর বিচার করান। গোচর বিচারের লগ্নের দ্বাদশকে ফলো করুন এবং লগ্ন বিচার করান। লগ্ন বিচার করে লগ্নের দ্বাদশকে ফলো করুন। দ্বাদশ ঘরকে স্ট্রং করুন, আপনি ধনবান হয়ে যাবেন, টাকা পয়সা আয় করতে পারবেন, জীবনে অনেক অর্থবান ধনবান হবেন। এবং দ্বাদশপতির সাথে যদি অষ্টমপতি আপনার ভালো থাকে, তা লটারিতে 1 কোটি টাকার প্রাইজ পেয়ে যেতে পারেন। লটারিতে বড়ধন প্রাপ্তি, টাকা পয়সা পাওয়ার অনেক শুভ সংকেত দেখা যাবে। তাহলে এই জায়গাগুলোকে আমরা বুঝি না বলে আমরা দিনের পর দিন গরিব হয়ে যাই। আমরা দিনের পর দিন অর্থ কষ্ট হয়ে পড়ে যাই। আমরা জীবনে বড় হতে পারি না, ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করতে পারি না, জমাতে পারি না, অর্থ করি কামাতে পারি, কিন্তু খরচা কোথা থেকে না কোথা থেকে হয়ে যায়, সঞ্চয় করতে পারি না। যদি আপনি ঠিক মতো বুঝে শুনে পা ফেলতে পারেন, ঠিক মতন উপযুক্ত যদি জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন, তাহলে কিন্তু আপনি কোথা থেকে কোথায় বড়লোক হয়ে যাবেন। আপনার পাড়ার লোক শুধুমাত্র হিংসা ছাড়া আর কিছু করতে পারবে না। আপনি অর্থবান, ধনবান, কোটিপতি হয়ে যাবেন। টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি সর্বদিক দিয়ে আপনি বড় হবেন। কেউ আপনাকে পিছনে ফেলতে পারবে না, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি দিনের পর দিন উন্নতি হবে। তবে আপনাকে চেষ্টা করতে হবে ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিচারটা করাতে। যদি বিচারটা সঠিক হয়, তাহলে আপনাকে কেউ আর পিছন ফেরাতে পারবে না। আমরা তো বিচার করতে পারি না ভালো মতন ভাবে, পয়সার চিন্তা করি, 200 টাকার জ্যোতিষী দেখাই, একটু স্ট্যান্ডার্ড দামি জ্যোতিষী দেখাতে চাই না, তাই কিন্তু আমরা কষ্ট পাই। দেখুন, শাস্ত্র বিধানে আছে খরচা করলে খরচা হয়, টাকা লাগালে টাকা আসে, আর বিনা পুঁজিতে কিছু হয় না। বিনা পুঁজিতে কিন্তু আপনি বড় হতে পারবেন না। বিনা পুঁজিতে কিছু করা যায় না। যদি অর্থ লাগাতে পারেন, অর্থ পাবেন। তাই ব্যাংক ব্যালেন্সটাকে ঠিক করার জন্যে, বা লটারি প্রাপ্তি পাওয়ার জন্যে, বা জমি জমা ঘর বাড়ি করার জন্যে আপনাকে দ্বাদশপতিকে স্ট্রং করতে হবে এবং অষ্টমপতিকে স্ট্রং করতে হবে গোচর ফলের সাহায্যে এবং আপনার লগ্ন বিচারের সাহায্যে। করতে পারেন, বড়লোক হবেন। জয় মা তারা।